আপনারা জানেন মানবেন্দ্র ঘোষ অত্যন্ত মেধাবী একজন ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সে ফার্স্ট ক্লাস পাওয়া একজন ছেলে। তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা। তাকে তারা টার্গেট করেছে, কারণ সে আন্দোলনের পক্ষে, সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। মানবেন্দ্রকে কিনতে পারেনি ফ্যাসিস্টরা, তাই মানবেন্দ্র তার সকল প্রতিভা দিয়ে সে পহেলা বৈশাখ উদযাপনের কর্মকাণ্ডের সাথে নিয়োজিত ছিল। এই কারণে তাকে টার্গেট করেছে। এই কারণে তাদের দীর্ঘদিনের চর্চিত যে পহেলা বৈশাখ, যার সাথে পার্শ্ববর্তী দেশের যোগসূত্র নিয়ে ওই কালচারকে আমন্ত্রণ করে তাদের সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে দেশকে ফেলে এই দেশটাকে তাবেদার যারা করতে চেয়েছিল ফ্যাসিস্টদের অনুচররা, তারা ব্যর্থ হয়েছে মানবেন্দ্রনাথ ঘোষেদের মতো দেশপ্রেমিক এই সমস্ত শিল্পীদের কর্মকাণ্ডে। তারা আনন্দ বৈশাখ শোভাযাত্রা করেছে, সেখানে নানা ধরনের গণতন্ত্রের পক্ষের তারা প্রতীক করেছে। যে মুগ্ধ পানি দিতে গিয়ে আত্মদান করেছে, সেই পানির বোতল তারা তৈরি করেছে তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে। এই সব জিনিসগুলোতেই তারা টার্গেট করেছিল মানবেন্দ্রনাথ ঘোষকে। আল্লাহ তাকে প্রাণে হয়তো বাঁচিয়েছেন, তার পরিবারকে হয়তো বাঁচিয়েছেন, হয়তো সম্পদের উপর দিয়ে গেছে, টার্গেট করে তারা আগুন দিয়েছে। তার যে সারা জীবনের করা, একটা শিল্পীর সর্বোচ্চ সম্পদ কি? তার সকল শ্রম দিয়ে তৈরি করা তার শিল্পকর্ম। সেই শিল্পকর্মকে ধ্বংস করেছে। কারণ ওরা লুটেরা, ওরা দেশের টাকা পাচার করে। ওদের কাছে শিল্পের কি দাম, ওদের কাছে সংস্কৃতির কি দাম, ওদের কাছে সাহিত্যের কি দাম? ওদের কাছে কিছুই দাম নাই। ওদের হচ্ছে একটাই লক্ষ্য, একটাই আরাধনা, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতাকে তারা চিরদিন আঁকড়ে রাখবে এবং তার ছেলের নামে, মেয়ের নামে, ভাগ্নির নামে দুবাইয়ে ফ্ল্যাট হবে, লন্ডনে বাড়ি হবে, মালয়েশিয়ায় বাড়ি হবে, ক্যানাডায় বাড়ি হবে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে। তাদের সেই যে বাড়ি হওয়ার যে আকাঙ্ক্ষা, সেইটা ধূলিসাৎ করে দিয়েছে এদেশের ছাত্র জনতা। এদেশের গণতন্ত্রকামী মানুষ 15-16 বছর ধরে বিএনপির নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেভাবে সংঘবদ্ধ হয়ে তারা সংগ্রাম করেছে, সেই সংগ্রামে যেহেতু তারাও একটা পার্টিসিপেট করেছে মানবেন্দ্রনাথ ঘোষরা, এই কারণেই তাদেরকে টার্গেট করে করে এখন গ্রামের বাড়িতেও পুড়িয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিয়ে কি করবেন? অনেক কথাই বলেন, ওনাদের উপদেষ্টারাও অনেক কথা বলেন যে তারা রাজনীতি করবে কি করবে না, সেটা আইন আদালতের ব্যাপার। আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কোন আইনের বলে? আপনারা সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছেন এই জন্য, কিন্তু কনস্টিটিউশনালি তো আপনি নন, মানে আইনগতভাবে তো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকে আপনাদের সমর্থন করেছে, আপনারা সেটা চালাচ্ছেন। এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে, সেটা নির্ধারণ করা দায়িত্ব তো আপনাদের। কারণ প্রশাসন আপনাদের হাতে, অন্য সমস্ত স্টেট মেশিনারি আপনাদের হাতে। তাহলে ওদের যে এই সমস্ত নাশকতাকারী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি বেড়ে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। ওদের কাছে পেট্রোল কিনে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে। তো সেইটা দমন করতে আপনাদের কি আইন প্রণয়ন করতে হবে, সেইটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। যেহেতু প্রশাসন আপনাদের হাতে, সেখানে অনেকেই তাদের পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশে, কিন্তু এরা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা? এটা তো সকলের, মানে এখানে যারা আছেন বিশেষ করে প্রশাসনের ব্যক্তিগত জানার কথা। কোথায়
এই সমস্ত ভয়ঙ্কর সন্ত্রাসীরা লুকিয়ে আছে, যারা 15 বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে এবং এই পাহারার বিনিময়ে যারা অন্যের বাড়িঘর দখল করেছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। আজকে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়ি পুড়ে যাচ্ছে, এটা আরো কত লোক যে সব সামনে ক্ষতিগ্রস্ত হবে। যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছে, যারা লড়াই করেছে, যারা বুক দিয়ে গুলি বরণ করেছে, অনেকের পিঠে, অনেকের মাথায়, অনেকের পায়ে, অনেকের পেটে এখনো শটগানের গুলি বহন করে যারা যাচ্ছে, ওরা প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে। তারা এক এক করে তাদের উপর আক্রমণ করবে। তো সুতরাং এই সরকার অনেক কথা বলছেন, নির্বাচন নিয়ে কি টালবাহানা করছেন, নানা কিছু বিষয় আমরা দেখছি। এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতে থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়িতে আগুন লাগলো কি করে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার চিত্রকর্ম দিয়ে, তার শৈল্পিক চেতনা দিয়ে সে সেটাকে প্রতিবাদ করেছে, এই অপরাধী। এটা হতে পারে না। যাই হোক, আজকে আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আপা এখানে উপস্থিত আছেন, তাদের সামনে শুধু আমি এটুকু বলতে চাই, আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শুধু নয়, অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলো দমন করতে না পারেন তাহলে তো জনগণ তারা রুখে দাঁড়াবে, জনগণ কিন্তু প্রতিরোধের জন্য প্রস্তুতি নেবে। কারণ সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের জীবন এবং মাল নিরাপত্তা বিধান করা। আর যারা গণতন্ত্রের জন্য লড়াকু যে সমস্ত সৈনিক, রাজনৈতিক কর্মী, শিল্পী, কুশলী যারা রয়েছেন, তারা আজকে নিরাপত্তাহীন, তাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, ভস্মীভূত হচ্ছে। যেখানে মানবেন্দ্র ঘোষের অনেক শিল্পকর্ম ছিল সেগুলো ভস্মীভূত হয়ে গেছে। এইটা এই সময় আজকে 8 মাস পেরিয়ে গেছে, তারা কি করে উকি দেয়, তারা কি করে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ করে পুড়িয়ে দিতে পারে, এটি গ্রামের মধ্যে ঢুকে, এটা আমার মাথায় আসছে না। আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এটার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের বিধান করতে হবে। এবং আজকে যেভাবে তারা একটা মধ্যবিত্ত, একেবারেই মধ্যবিত্ত, আজকে যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সরকার সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন সবাইকে। হ্যাঁ, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন রক্ষা করে। আমরা জাতীয়তাবাদী দল আমরা যেটা শুনে এখানকার বিএনপির সকল নেতৃবৃন্দ সবাই ছুটে এসছেন, যোগাযোগ রেখেছেন। আপা লন্ডনে ছিলেন, সেখান থেকে তিনি বারবার টেলিফোন করেছেন, খবর নিয়েছেন তার পরিবারের সাথে। আমি আবারও দৃঢ় কণ্ঠে বলছি যে বিএনপি মানবেন্দ্রনাথ ঘোষের সাথে, তার পরিবারের এই দুঃসময়ে সহমর্মিতাই শুধু জানাচ্ছে না, তাদের সাথে কাঁধে কান মিলিয়ে এখানে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তারা আজকে যে ক্ষতিগ্রস্ত এবং তারা যে আক্রমণের শিকার হয়েছেন এটার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।